বিপিএল এর আসরে প্রতিবার অংশগ্রহণ করলেও একবারও শিরোপা জেতেনি সিলেটের দল। সিলেটের সর্বোচ্চ সাফল্য এসেছিল বিপিএল এর নবম আসরে, যেখানে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্স রানার্স আপ হয়েছিল। বরাবরের মতো এবারও সিলেট স্ট্রাইকার্স দলটি রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ড্রাফটের পর দলটির স্কোয়াডে আছে যেমন নতুন চমক, তেমনি আছে পুরনো শক্তিমত্তার ছাপ। তবে সিলেট কি পারবে বিপিএল 25-এ শিরোপার মঞ্চে নিজেদের নাম লিখতে? চলুন এক নজরে দেখে নেওয়া যাক দলটির স্কোয়াড, শক্তিমত্তা, দুর্বলতা এবং সম্ভাব্য একাদশ। ড্রাফট পরবর্তী স্কোয়াড লক্ষ্য করলে দেখা যাবে দলটির ব্যাটিং বিভাগ সামলাবেন জাকির হাসান, আইরিশ ব্যাটার পল স্টার্লিং, স্কটিশ ব্যাটার জর্জ মানসে, রনি তালুকদার এবং জাকের আলী অনিক। অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে ক্যারিবিয়ান পাওয়ার হাউস রাকিম কর্নওয়েল, আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারি, আরিফুল হক এবং নাহিদুল ইসলাম। বোলিং বিভাগে আছেন তানজিম হাসান সাকিব, অভিজ্ঞ আলামিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, নিহাদুজ্জামান, ইংলিশ পেসার রিস টপলি। ড্রাফটের পর দলটি স্কোয়াডে ভিড়িয়েছে মার্কিন ব্যাটার অ্যারন জোন্স এবং বাংলাদেশের তরুণ লেগ স্পিনার মেহেদী হাসান সোহাগকে। সিলেট স্ট্রাইকার্স ড্রাফট থেকে মাশরাফিকে পিক করলেও মাশরাফি এবারের বিপিএল এর আসরে খেলবেন কিনা তা নিয়ে এখনও আছে ধোঁয়াশা। সিলেট স্ট্রাইকার্সকে প্রথমবারের মতো ফাইনালে ওঠানো অধিনায়ক মাশরাফির অবর্তমানে এবার অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে নতুন কোনো নামকে। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন রনি তালুকদার ও জাকির হাসান, তবে অধিনায়কের ব্যাপারটা এখনও পরিষ্কার করেনি সিলেট স্ট্রাইকার্স। সিলেটের দলটির শক্তিমত্তার দিকে লক্ষ্য করলে প্রথমেই চোখে পড়বে দলটির টপ অর্ডার। পল স্টার্লিং ও জর্জ মানসের মতো বিধ্বংসী ব্যাটাররা ওপেনিংয়ের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ক্যারিবিয়ান দানব রাকিম কর্নওয়েলও নিজের দিনে হতে পারেন ধ্বংসাত্মক। অন্যদিকে দেশীয়দের মাঝে জাকির হাসানও টপ অর্ডারে সিলেটের আরেক ভরসার নাম হতে যাচ্ছেন। সেই সাথে রনি তালুকদারের পাওয়ার হিটিং তো থাকছেই। তাদের সাথে দলটির ফিনিশিংয়ের ভূমিকায় আছেন জাকের আলী অনিক, যিনি 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেটে 34টি ছক্কা হাঁকিয়েছেন। বাংলাদেশের হয়ে এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটা এখন জাকেরেরই। জাতীয় দলে নিজের প্রথম বছরেই 34টি ছক্কা মেরে জাকের প্রমাণ করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি রেডি প্রোডাক্টই। বিপিএল এর এবারের আসরে তাই সিলেটের অন্যতম শক্তি হতে যাচ্ছে জাকের আলীর ফিনিশিং। বোলিং বিভাগে সিলেটের শক্তি হলো তাদের ভারসাম্য, সেই সাথে তাদের বৈচিত্র্য। দলে যেমন আছে এক্সপ্রেস ফাস্ট বোলার, তেমনি বাঁহাতি ডানহাতি অফ স্পিনারের পাশাপাশি আছে লেগ স্পিনারও। দলের পেস অ্যাটাককে নেতৃত্ব দিবে জাতীয় দলের নিয়মিত মুখ তানজিম হাসান সাকিব। সেই সাথে থাকছে ইংলিশ পেসার রিস টপলি, যার আছে আইপিএল খেলার অভিজ্ঞতাও। তানজিম সাকিব ও রিস টপলিকে সঙ্গ দিবেন অভিজ্ঞ আল আমিন হোসেন। নতুন বলে যে নাহিদুল ইসলাম কতটা ভয়ঙ্কর সেটা বিপিএল এ প্রমাণিত হয়েছে অনেকবার। সারপ্রাইজ প্যাকেজ হিসেবে দলে থাকছেন লেগ স্পিনার মেহেদী হাসান সোহাগ। তবে শক্তিমত্তার ভিড়ে দলটিতে রয়েছে বেশ কিছু দুর্বলতাও। দলটির মিডল অর্ডারে অভিজ্ঞতার কিছুটা অভাব লক্ষ্য করা যায়। টপ অর্ডার যখন ব্যর্থ হবেন তখন মিডল অর্ডারে দলকে ভরসা দেওয়া কঠিন হতে পারে। একমাত্র অ্যারন জোন্স ছাড়া পরীক্ষিত মিডল অর্ডার ব্যাটার নেই একজনও। তাছাড়া মাশরাফির অবর্তমানে দলকে নেতৃত্ব দেওয়ার মতো নেই কোনো দেশীয় অধিনায়কও। তাই নতুন কোনো অধিনায়ককে হয়তো দল গোছাতে বেগ পেতে হতে পারে। দলটির দুর্বলতায় আরেকটি সংযুক্তি হতে পারে দলটির ডেথ ওভার বোলিং। নতুন বলে বোলারদের বৈচিত্র্য থাকলেও ভালো মানের ডেথ ওভার স্পেশালিস্ট নেই দলটিতে। এক নজরে দেখে নেওয়া যাক এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের সম্ভাব্য একাদশ। পল স্টার্লিং, রনি তালুকদার, জর্জ মানসে, জাকির হাসান, অ্যারন জোন্স, জাকের আলী অনিক, নাহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নিহাদুজ্জামান, রিস টপলি ও আলামিন হোসেন। এবারের সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান কথা হলেও স্কোয়াড এক কথায় ভারসাম্যপূর্ণ এবং টি-20-র কার্যকরী খেলোয়াড় দিয়ে পরিপূর্ণ। হয়তো কোনো বড় নাম নেই, তবে যারা আছেন নিজেদের দিনে তারা খেলা ঘুরিয়ে দিতে একাই যথেষ্ট। তবে মাশরাফি না থাকলে নতুন অধিনায়কের দল গোছাতে কতটা সময় লাগে সেটা হতে পারে দলটির জন্য একটি উদ্বেগের ব্যাপার। সিলেট কি পারবে এবার নতুন গল্প লিখতে? উত্তরটি মিলবে খেলার মাঠেই। নাজমুস সাকিব,
অন ফিল্ড।